গুড মর্নিং স্টুডেন্টস, আমি এসপি স্যার। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছে ডিটারমিনেন্ট। দেখো, ডিটারমিনেন্টের আমরা অলরেডি অনেকগুলো ভিডিও করে ফেলেছি, তার লিঙ্ক আমি আই বাটনে আর ডিসক্রিপশনে দিয়ে দেবো। আজকে আমরা কী শিখবো? আজকে শিখবো ফার্স্ট টাইম যে ডিটারমিনেন্টের ইনভার্স কী করে বের করে, ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট কী করে বের করে, ডিটারমিনেন্টের ইনভার্স কী করে বের করে। আর কি শিখবো? একটা ডিটারমিনেন্টের যে তোমার কী আছে বলো তো, অ্যাডজয়েন্ট আর নর্মাল, অ্যাডজয়েন্ট আর ইনভার্সের মধ্যে কী রিলেশন, সেগুলো জিনিস শিখবো আমরা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমাকে আগে বলো, ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা বললাম আমি বুঝবো না। ধরো এটা থাকলো আমার ম্যাট্রিক্স, হ্যাঁ, আমি যদি বলি এখানে 2 3 4 1 0 5 2 -1 2, এটা ডিটারমিনেন্ট। আমি যদি এখানে কোনো একটা স্কেলার মাল্টিপ্লাই করতাম, সাপোজ একটা আমি মাল্টিপ্লাই করলাম 4, আর যদি আমি বলি এ বলি, তাহলে 4a কী হতো বলো তো? 4a কী হতো? হ্যাঁ, এই 4টা এভরি এলিমেন্টের সঙ্গে মাল্টিপ্লাই হতো, তাই তো? এভরি এলিমেন্টের সঙ্গে মাল্টিপ্লাই হতো। তার মানে আমি যদি করি, মানে এভরি এলিমেন্টের সঙ্গে আমি যদি করি এটাকে সবগুলোর সঙ্গে 4 সঙ্গে এটা 2 গুণ করলে কত হবে? 8 হবে। এখানে হবে, আচ্ছা কমা দেবো না, এখানে হবে 12 হবে, এখানে 16 হবে, এখানে 4 হবে, এখানে 0 হবে, এখানে 20 হবে, এখানে কি 8 হবে, এখানে -4, এখানে 8। একটা জিনিস বোঝো, এইটুকু বুঝে গেলে না তোমরা, আমি আগের সঙ্গে লিঙ্ক করে দেবো, আর কিচ্ছু লাগবে না। এইটুকু বুঝে গেলে দেখা যাচ্ছে তো, এইটুকু বুঝে গেলে আগের সঙ্গে লিঙ্ক করে দেবো। ম্যাট্রিক্স মানে যেটা, আমি যেই স্কেলারটা নন জিরো স্কেলার হতে হবে অবশ্যই, মানে এই 4টা 0 হওয়া যাবে না, মানে 4 বলতে হলে এটা তো ফিক্সড আছে, সব এলিমেন্টের সঙ্গে আমরা গুণ করব, তাই তো? হ্যাঁ, আবার ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমি যদি এটাকে আমি ডেট বলতাম, মানে আমি এটা যদি লিখতাম 4 × ডেট এ, ডেট এ লেখা মানে কি ডিটারমিনেন্ট লেখা, এবং এটাই ডিটারমিনেন্ট। আমি যদি এখানে বলি ডেট এ মানে কি, আমি যদি এখানে বলতাম দেখো ডেট এ ইকুয়ালস টু কী হতো, জাস্ট 1 মিনিট, ডেট এ ইকুয়ালস টু তোমার এটা হতো না 2 3 4 1 0 5 2 -1 2, এটাই তো ডেট এ ইকুয়ালস টু এটা হতো আমার। তাহলে একটা জিনিস খেয়াল করো কি, তাহলে ডেট এ যখন এটা হতো, বাট এখানে 4 ডেট এ মানে কী হবে জানো? 4 ডেট এ মানে হবে এই যে 4টা আছে এই ডিটারমিনেন্টের যে কোনো একটা রো আর যে কোনো একটা কলামের সঙ্গে হবে, মাল্টিপ্লাই হবে যে কোনো একটা। তুমি যদি চাও রো 1-এর সঙ্গে করতে, তাহলে এখানে করবে, মানে এটা হবে 8 12 16, তুমি সেম থাকবে। তুমি যদি চাও কলমের সঙ্গে করতে, যে কোনো একটা কলমের সঙ্গে যদি এটার সঙ্গে করলেও হবে, যে কোনো। আমি সিঙ্গেল বলেছি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলোর সঙ্গে হয়, ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী বলো তো, যে কোনো একটার সঙ্গে হয়। এইটুকু কি মনে থাকবে? নিজেদের মতো করে নোট করো, ব্যাস এইটুকু বলে দিলে তোমরা হয়ে যাবে বাদ বাকিটা। তাহলে আমি এটা কি বলছিলাম, 4a বলতে আমি, মানে 4 ডেট এ বলতে আমি এরকম লিখতে পারি, কি লিখতে পারি দেখো, আমি যদি করতাম 8 12 16, মানে আমি কি করলাম, রো 1-এর সঙ্গে, এটা দেখো রো 1-এর সঙ্গে 4টা মাল্টিপ্লাই করেছি, তাহলে আমি বাদ বাকিগুলো আনচেঞ্জ 1 0 5 2 -1 2, এটাও করতে পারতাম আমরা। অর আচ্ছা, দিতে দেখা যাবে না, অর যদি আমি বলতাম, এখানে বলছি অর বলে আমি যদি সাপোজ বলে আমি, আচ্ছা এটা কি লিখছি, রো 1-এর সঙ্গে মাল্টিপ্লাই আর মাল্টিপ্লাই রো 1, ওকে, এটা তাই করেছিলাম, তাই তো? জাস্ট বোঝার জন্য লিখলাম। আমি যদি বলি এখানে কলাম 2-এর সঙ্গে মাল্টিপ্লাই করবো, কী করবো, 4টা কলাম 2, মানে এখানে কত হবে, তাহলে দেখো কলাম 1টা ফিক্স 2 1 0, তাই তো? তারপরে এখানে 12 0 -4, আর এটা 4 5 2, তুমি যা কিছুই করো না কেন, আমার কিন্তু ডিটারমিনেন্ট মানে কি একটা রেজাল্টটা কিন্তু আমার ফিক্সডে আসবে। হ্যাঁ, ও হ্যাঁ সরি, এখানে রং গেছিলো 2 1 2। দেখো এটা হলো তো, এবার দেখো তাহলে না, একটু বুঝে গেছো? তাহলে এবার যখন আমরা ইনভার্স করবো, এবার দেখো যেটা শেখাতে চাইছিলাম, ধরো একটা ডিটারমিনেন্ট আছে এ, কি আছে, ডিটারমিনেন্ট আছে, শোনো এর যদি না এখানে না ডিটারমিনেন্ট ডেল দিয়ে, ধর আমি ডেল দিয়ে ধরছি, একটা ডিটারমিনেন্ট যদি ডেল বলে,
বা ডেট বলে। ওকে, এটা গিভেন ডিটারমিনেন্ট। আমি বললাম এর অ্যাডজয়েন্টটাকে যদি আমি ধরা হয় del 1, কি ধরা হবে ডেল। আর অ্যাডজয়েন্ট কী করে বের করতে তোমরা জানো তো, সে আগের মতো করে। শুধু এখানে কি বলো তো, এখানে তুমি না ট্রান্সপোর্টটা না করলেও হয়। কী করলে না, কারণ কি ওটা ডিটারমিনেন্ট তো একটা ভ্যালু হয়। আগে প্রপার্টিতে পড়েছিল মনে আছে? ডিটারমিনেন্টের প্রপার্টিতে কী বলেছিলাম? ডিটারমিনেন্টের ট্রান্সপোর্ট করলে ভ্যালু সেম। তাহলে এখানে ট্রান্সপোর্ট করার কোনো দরকার নেই, ম্যাট্রিক্সের ক্ষেত্রে করতে হয়। তাহলে না, ট্রান্সপোর্ট করলে মাইনাস আসে না, রোগুলো একটা করে ইন্টারচেঞ্জ করলে। দেখো এটা একটা ডিটারমিনেন্ট, এর যদি আমি আমি যদি বলি অ্যাডজয়েন্ট অফ ডেল ইকুয়াল টু আমি লিখলাম del 1 জাস্ট। ওকে, del 1 লিখলাম। আর দেখো এর তো একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। আর ডেট যখন বলেছি ধরো এটাই ভ্যালু আমি ধরে নিলাম, এটা একটা ডিটারমিনেন্টে লিখেছিলাম, বাট আমার ভ্যালু তো এটাই। এবার দেখো আমি বলি যদি এখানে তোমার ডেট ইনভার্স, কী বের করবো আমি? দেখো ডেট ইনভার্স, হ্যাঁ আচ্ছা ডেট ইনভার্স দিয়ে লিখি তোমার বলার জন্য। ডেট ইনভার্স মানে এই ডেট ডিটারমিনেন্টের ইনভার্স, এটা আমার বের করতে হবে। তাহলে দেখো আমাকে ফোকাস করতে হবে, কি বলছে আমাকে ফোকাস করতে হবে এটার অর্ডার। কী ফোকাস করতে হবে? কত অর্ডারে আছে, কেন ফোকাস করতে হবে? তোমার যদি আমি এক্ষুনি বললাম যে ডিটারমিনেন্টটা না যদি আমার 3 অর্ডারের হয়, আমার যে আচ্ছা বলো শুধু এখানে বোঝাই, আমরা এরকম ম্যাট্রিক্সের আকারে দেখছি, হ্যাঁ কিছু লিখছি না, শুধু আমি বললাম এর অর্ডারটা 3/3। ওকে, শোনো আমি যখন এ ইনভার্স বের করতে হয়, এখানে এ ইনভার্স ইকুয়ালস টু কী করি? অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট এ, ইয়েস আর নো? ইয়েস করি। এবার যে বাই ডেট এটা আমার যখন এখানে ডিভাইড করি, কমন নেওয়া মানে সবগুলোর সঙ্গে ডিভাইড করা, কমন বাইরে রেখে দিই। বাট এখন আমার যদি ডিটারমিনেন্টের ক্ষেত্রে করতে হয়, তাহলে আমি ডেট এ লিখতে পারবো না, কেন বলতো? 3বার তো করতে হবে, 3টে রো বা 3টে কলাম আছে। আমি যদি একবার লিখি ডেট এ, তাহলে যে কোনো একটার সঙ্গে করা হলো, তাহলে সেখানেই না আমার হয়ে যায় এর ক্ষেত্রে আমার লিখছে না কেন, এর ক্ষেত্রে আমার হয়ে যায় যেটা 1/, থাকে না, এটা থাকে ডেট তো থাকলো, আর এর উপর এন বসে। এনটা কি? অর্ডার। অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্স হয়, অর্ডারটা বসে, কি বসে? অর্ডারটা বসে, কালি ঢোকাতে হয় বুঝতে পারছি, অর্ডারটা বসে এখানে, হ্যাঁ। আর বাদ বাকি এখানে কি বললাম? এখানে বাদ বাকি যেটা বললাম অ্যাডজয়েন্ট অফ ডেট থাকবে, হ্যাঁ। ডেট মানে এখানে যদি ডেট 1 ধরেছি, তাহলে অ্যাকচুয়াল না কি হয় বলো তো? একটা রিলেশন, যে রিলেশনের কথা বলছিলাম আমি, রিলেশনটা হলো একটা যদি ডিটারমিনেন্ট ডেট বলা হয়, এটা পড়ে নোট করবে, ঠিক আছে? এটা ডেট, এই ডিটারমিনেন্টটার আমি যদি অ্যাডজয়েন্ট, আমি যদি বলি দেখো লিখছি অ্যাডজয়েন্ট অফ ডেট ইকুয়ালস টু আমি ধরলাম ডেট 1, ওকে। আর যদি আমি ধরি ইনভার্সটাকে, ইনভার্স অফ আমি যদি ডেট বলি, এটা যদি বলি ডেট 2 বলি, হ্যাঁ, তাহলে রিলেশনটা দেখো এটার সঙ্গে এটা রিলেশন হবে, মানে দেখো ডেট 1টা যেটা, ডেট 1টা কি? অ্যাডজয়েন্টটা আমার এই যে নর্মাল যে ডিটারমিনেন্টটা আছে তার স্কোয়ার হয়ে যাবে। অ্যাডজয়েন্টটা কী হবে? ডিটারমিনেন্টটার স্কোয়ার। আর যদি অন্যান্য বের করতে বলি, এবার যদি আমি ডেট 2টা দেখো, আমি যদি ডেট 2টা বলি, এর ক্ষেত্রে এটা কিন্তু 3/3 অর্ডারের জন্য বলছে, তাহলে কি হয়? এটা তো হলোই, হ্যাঁ। নিচে কি থাকবে? নিচে যদি আমি 1/, করে করি, এটা 3বার থাকবে। তো যদি 3 অর্ডারে বলি, অর্ডার 3/3, তাহলে একটু আগে বললাম না ডেটের পাওয়ারে কিউব হয়ে যাবে। ডেটের পাওয়ারে যদি কিউব হয়, হ্যাঁ, তাহলে ডেটের পাওয়ারে কি বলে ওটাই তো আসছে। দেখো স্কোয়ারটা ওটা অ্যাডজয়েন্টটার সঙ্গে, এটা অ্যাডজয়েন্ট, এটা কি ডিটারমিনেন্ট? হ্যাঁ, ম্যাথ নিয়ে করবো তো, এটা ম্যাথ নিয়ে করবো, ঠিক আছে। এটা কি বললো? ইনভার্স। তাহলে ইনভার্সটা এটাই তো হলো, দেখো 1/, ডেট ঘুরে তো এটাই আসলো না, এটা ম্যাথ নিয়ে করবো, জানি না এদিকে লেখার জন্য। তোমরা এটাকে কপি করো, আমি একটা উদাহরণ নিচ্ছি তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? জাস্ট কপি করো, এটাকে তোমরা কপি করে নাও।
আমি কালিটা আচ্ছা তোমরা এটা কপি করো এই নোটটা, আমি এটাই লিখছিলাম। নোটটা কী আছে দেখো, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ পাওয়ার n মাইনাস ওয়ান, হোয়ার কী বলেছিল, n ইজ দ্য অর্ডার। আমি অ্যাকচুয়ালি এখানে কী বলতে চাইছিলাম, একটা ডিটারমিনেন্ট এই যেটা আছে, ধরো ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট, হ্যাঁ একটা ডিটারমিনেন্ট যদি এ থাকে, ওকে, তার অ্যাডজয়েন্ট আমি কী বলবো, ডিটারমিনেন্ট, আচ্ছা এখানে আমি লিখছিলাম অ্যাডজয়েন্ট, একটা ডিটারমিনেন্ট এ আছে, হ্যাঁ এটা একটা ডিটারমিনেন্ট, আমি বলেছি এর অ্যাডজয়েন্ট বলেছি অ্যাডজয়েন্ট অফ এ, এই ডিটারমিনেন্ট অর্ডার বলেছি এন, এই ডিটারমিনেন্ট অর্ডার বলেছি এন, তাহলে অ্যাডজয়েন্ট এ আর এই ডেট এর মধ্যে যে রিলেশনটা এখানে বলা আছে দেখো, ডেট মানে ডিটারমিনেন্টই আছে, তাহলে এখানে বলেছি কি বলতো, অ্যাডজয়েন্ট অফ এ, দেখো ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট মানে অ্যাডজয়েন্ট এটা কি হবে, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কী বলেছি দেখো, ডিটারমিনেন্ট অফ এ লিখলাম, তার মাথায় পাওয়ারটা হবে n মাইনাস ওয়ান, তার মাথায় পাওয়ারটা হবে n মাইনাস ওয়ান। তোমরা যেটা বলছিলে যদি এখানে ডিটারমিনেন্ট অর্ডারটা 2 হয়ে যেত, তাহলে এখানে পাওয়ারটা n মাইনাস ওয়ান মানে 1 ইকুয়াল হয়ে যেত, ডিটারমিনেন্ট আর ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ ইকুয়াল হয়ে যেত, কখন যদি পাওয়ারটা 2 থাকতো। ফর্মুলাটা এটাই ফর্মুলা, এটা হ্যাঁ বলো কোনো ব্যাপার না, থাক বলো। আমি কি বললাম, এটা অ্যাডজয়েন্ট, হ্যাঁ আমি বললাম একটা ডিটারমিনেন্ট আর অর্ডারটা যদি n হয়, তার অ্যাডজয়েন্ট অফ এ যদি এটা হয়, ওই ডিটারমিনার অ্যাডজয়েন্ট এর মধ্যে রিলেশন কি, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্টের পাওয়ারটা কী হবে, ডিটারমিনেন্টের মাথায় পাওয়ারটা n মাইনাস ওয়ান, যদি ডিটারমিনেন্ট অর্ডার 3 থাকে তাহলে এখানে কি অ্যাডজয়েন্ট অফ এ টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান মানে স্কোয়ার, যদি 2 থাকে তাহলে ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। সিমিলারলি এখানে আমি কি বলেছিলাম, এখানেও বলে দিচ্ছি একটু পরে, যাই হোক চলো এটাকে আগে কপি করো, আমরা চলো এই যে দেখো এটা তো বললাম, তারপরে এখন আর একটা নোট কি বলেছিলাম দেখো, এ ইনভার্স, এ কিন্তু একটা ডিটারমিনেন্টের ইনভার্স বের করতে হলে আমি কিন্তু অর্ডারটা এন নিয়েছি, হ্যাঁ ইকুয়াল টু 1 ডিটারমিনেন্টের ভ্যালু, তার অর্ডারটা পাওয়ারে আসবে ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। এবার দেখো আমি যেটা বললাম না, ইনভার্সই চলে গেলে কী করে, তুমি দেখো সাপোজ যদি না আমি বলি, যদি আমি দেখো বোঝা, যদি এনটা আমার 4 হতো, তাহলে বলো অ্যাডজয়েন্ট অফ অর্ডারটা 4, তাহলে অ্যাডজয়েন্ট হবে কী হবে দেখো, এ ডি, আচ্ছা এ ডি যে অ্যাডজয়েন্ট অফ এ মানে হবে কি, এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে এ টু দি পাওয়ার 3, ওকে বোঝো। তাহলে আমি যদি এখানে বসাই এ ইনভার্স মানে বুঝবে 1 এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 3, দেখো কেটে গেলে 1 এই চলে আসছে, 1 হ্যাঁ। আমি আবার বলি এটা কেন হয়, আমি বারবার বলেছিলাম ম্যাট্রিক্স মানে একটা অ্যারেঞ্জমেন্ট, ডিটারমিনেন্ট একটা রিয়েল নাম্বার ভ্যালু তো, যদি 5 ইনভার্স 1/5 অনেকটা এরকম একটা ভ্যালু, ঠিক আছে, ডিটারমিনেন্ট একটা ভ্যালু বলেছিলাম, জাস্ট এইটুকুই, ঠিক আছে। তোমরা কপি করে নাও, আশা করি কপি করা হয়ে, এই যেটা এক্সাম্পলের মধ্যে বললাম, কপি করা হয়ে গেছে, করে নাও। তোমাদের এমসিকিউ কীরকম থাকে আমি একটু বলছি, জাস্ট বলা থাকবে, ধরো এমসিকিউর জন্য বলছি, ধরো বলা থাকবে এ একটা ডিটারমিনেন্ট, এমনি ল্যাঙ্গুয়েজে বলছি, ডিটারমিনেন্টে বলা আছে এর অর্ডার বলা আছে 3/3, ওকে, আর বলা আছে কি ডেটে এর ভ্যালু, বাট এটা ম্যাট্রিক্সও বলা থাকতে পারে, এর ভ্যালু ডেট এর ভ্যালু বলা আছে 5, ঠিক আছে। এখন বলেছে কি বলো তো, অ্যাডজয়েন্ট অফ এ কত অ্যাডজয়েন্ট অফ এ কত হবে, আমরা কি জানি, হ্যাঁ আমরা জানি, দেখো এই যে এর পাওয়ারে 3 তো মানে 3 মাইনাস 1 মানে হবে এখানে 5 এর পাওয়ারে 2 মানে 25, এটা হলো তোমাদের এমসিকিউ। ফর্মুলা না জানছো বলে তো বাচ্চাটা করে, না জানলে কোথায় দেওয়া থাকবে না তো অ্যাডজয়েন্ট, এখানে এলিমেন্ট দেওয়া নেই তো, এলিমেন্ট তো থাকবে না, এরকম থাকবে, হ্যাঁ হ্যাঁ ডেটা বলে দেবে, একটা ডিটারমিনেন্ট বলবে, তার অর্ডার বলবে ডেটের ভ্যালু বলা থাকবে, 1/date মানে অ্যাডজয়েন্ট অফ এই ওটা ইনভার্স
তাহলে এটাকে যদি ঘুরিয়ে বার করে, কি এটাকে যদি ঘুরিয়ে বার কি বলবো বলো? 1/5 ইকুয়াল টু আপনার এর ইনভার্স লিখুন। ওয়ান, আচ্ছা, এ ইনভার্স ইকুয়ালস টু 1/5। হ্যাঁ হ্যাঁ, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 1/5। আচ্ছা ডিটারমিনেন্ট অফ এ আচ্ছা, কিন্তু তুমি কি বললে? অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ, হ্যাঁ, ইকুয়ালস টু 1/5। 1/5। হ্যাঁ, অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট অফ এ জায়গা पे 5 তাহলে 25 বের হবে। আচ্ছা দেখো, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু দেখো 1/5, এখানে এটা ডেটটা গেলে 5, কোথায় আসলো? কোথায় আসলো? ফর্মুলা ওয়াইজ খাচ্ছে না। এটা তো এই ফর্মুলা হয় না, এটা তো তুমি ম্যাট্রিক্সের ফর্মুলা বলছিলে। আর আর যদি এখানে বলতে যেটা প্রুফ করলাম কোথায় না, ইকুয়ালস টু 1/8 এখন তো প্রুফ লিখলাম তো এর ইনভার্স বুঝবে। আপনার অর্ডার যাই হোক না কেন, উপরে স্কয়ার নিচে কিউব, কেটে কুটে তো 1/8 আসে। আচ্ছা, অ্যাডজয়েন্ট অফ এ মানে কি? এই যে স্কোয়ার বলি, শোনো শোনো শোনো, অ্যাকচুয়াল এ ইনভার্স ইকুয়ালস টু 1/5, আর আমি যে এই ফর্মুলাটা লিখেছি এ ইনভার্স ইকুয়াল টু এটা, এটা আমরা কি ডিটারমিনেন্ট ধরে করেছি না ম্যাট্রিক্স ধরে করেছি? সেই জন্যই তো রংটা হচ্ছে না। ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট আলাদা অ্যানসার আসবে, ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট আলাদা। দুটো আলাদা না। দেখো এখানে এই যে এটা এইভাবে আসছে না কেন, দেখো ফেসে গেছো, কারণ এটা আমরা যে পুরো অ্যাডজয়েন্ট বাই ডেট এ, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। এটা কি ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। আবার প্রমাণটা বলি, কারণ কি বলতো, ওই যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে এটাই যেটা বললাম না, এই যে 1/8 যেটা আমি মাল্টিপ্লাই করি, সেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে একবার করা মানে সবগুলোর সঙ্গে করা, আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে এর পাওয়ারে করতে হয় অর্ডারটা, পাওয়ারে করতে হয় না অর্ডারটা। প্রবলেমটা ওটাই, মানে এখানে এখানে যদি 3/3 ছিল, তাহলে এটাও হবে, এখানে পাওয়ারটা এন করে দাও, তাহলে চলে আসবে। তাহলে কি, হ্যাঁ চলে আসবে। তাহলে কি এখানে ধরো একটু করলে এখানে 5 টু দি পাওয়ার 3, তাহলে আসবে। কারণটা কি, এটা যদি ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট বাই ডেট এ হয়, কিন্তু আমার ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী হবে, অ্যাডজয়েন্ট অফ ডেট এ তো না এটা, কারণ ডেট এ করতে গেলে প্রত্যেকটার সঙ্গে মাল্টিপ্লাই তো অর্ডার 3, মানে বুঝতে পারছো না? পারোনি? ওকে ঠিক আছে। শোনো, আমরা এখন কি করব, আমরা এখন এক্সারসাইজ সলিউশন করব। এখানে কি আছে এক্সারসাইজ তোমাদের, বলেছে 3টে পয়েন্ট বা বিন্দু আছে, এরা বলেছে সমরেখ বা একই লাইনে থাকে বা কোলিনিয়ার। 3টে পয়েন্ট বা বিন্দু সমরেখ বা একই লাইনে থাকে কোলিনিয়ার। আমাদের প্রপার্টিটা আমরা কি জানতাম, কি দেখাতাম? ডিটারমিনেন্ট ভ্যালুটা ডেড অফ, মানে ওই যে যখন আমরা এর ত্রিভুজ গঠন করে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা বের করি, যদি একই লাইনে থাকে আমার কি ত্রিভুজ গঠন হবে? হবে না, ক্ষেত্রফল 0। আমরা কি করে করতাম, তাহলে আমি নাম দেই এটাকে এ, এটাকে বি, এটাকে সি, ওকে। তাহলে বলতাম দেখো ABC ত্রিভুজের ক্ষেত্রফল, আমি যদি বলতে ত্রিভুজ ABC, তোমরা একটু কপি করা শুরু করো, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হয়, দেখো হাফ দিলাম, এখানে A B প্লাস C 1। আর দেখো একটা কথা বলি, শোনো, তোমরা যদি এইভাবে না পারো কী করে লিখতে হবে, দেখো সবার আগে না এক্স কোঅর্ডিনেট, এটা তো বিন্দু পয়েন্ট, এক্স কোঅর্ডিনেটে লিখে নাও, এখানে A, এখানে B, এখানে C, এক্স কোঅর্ডিনেট লিখলে ভুল হবে না। তারপরে ওয়াই কোঅর্ডিনেট লেখো, এখানে B প্লাস C, এখানে C প্লাস A, আর এখানে A প্লাস B। দেখো লিখে নিয়েছো, বাদ বাকি 1 1 1, কারণ আমার জেড কোঅর্ডিনেট নেই। আমি আবার বলছি কী করবে, প্রথমে এক্স কোঅর্ডিনেট লিখবে ফার্স্ট কলামে, এক্স কোঅর্ডিনেট, কলামে ওয়াই কোঅর্ডিনেট, আর জেড কোঅর্ডিনেট নেই, মানে 1 1 1। ওকে, আমাদের যদি এটা সমরেখ প্রমাণ করতে হয়, তাহলে কি প্রমাণ করতে হবে, এর ভ্যালুটা 0, এর ভ্যালুটা 0। শুনো, এটা একটা ক্ষেত্রফল হচ্ছে না, ক্ষেত্রফল হচ্ছে। এবার দেখো আমার ডিটারমিনেন্টের ভ্যালুটা পজিটিভ হতে পারে, নেগেটিভ, দুটোই হতে পারে। যখন আমার ক্ষেত্রফল বলেছে না, আমরা নেগেটিভ আসলে পজিটিভটা নেব, বা এখানে মড দিয়ে নেব, দুটোই করতে পারে। যদি মড দিয়ে লিখতে পারো তাও হবে, না যদি মড দিয়ে লিখতে কীরকম লাগছে, ডবল ডবল দাগ হবে। যদি নেগেটিভ রেজাল্ট আসে বলে দেবে পজিটিভ বলে, ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না। এবার দেখো কী করবো, আমরা এটাকে ইউজ করবো মানটা পজিটিভ লিখবে, ব্রেকেটে লিখে দেবে এরিয়া, বা ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, ওইটুকুই পজিটিভ হবে। হ্যাঁ, শোনো হাফটা থাকলো। দেখ আমরা যদি এখানে আমাদের টার্গেট যদি এরকম অঙ্কগুলো কী বলেছিলাম,
আরও একটা যখন 1 1 থাকে টার্গেট কি বলেছিলাম, জিরো করে দিলেও তো হবে। আমার বলেছিলাম যতটা ম্যাক্সিমাম আমার জিরো করা, ম্যাক্সিমাম জিরো করা, তাই তো। চলো রো 2 মাইনাস রো 1 রো 3 মাইনাস তাহলে আমরা দেখো আমি বলে দিই, আমরা করবো এটাকে, দেখো R1টাকে ফিক্সড রাখছি, তাহলে R2 R ড্যাশ 2 ইকুয়ালস টু R2 মাইনাস R1, R ড্যাশ 3 ইকুয়ালস টু R3 মাইনাস R1। আমি এটা বললাম, তোমরা এখন এটাকে করবে, ঠিক আছে। শোনো, আমরা যদি না কি বলো তো এটা ইউজ করে করতাম, দেখো এটা এবার অনেকভাবে করা যায় বলেছি, তাহলে কী করতাম দেখো, ইকুয়াল টু হাফ থাকছে C-1, আমি এটা এখানে লিখতাম C-1 ইকুয়ালস টু C1 প্লাস C2, মানে দেখো শুধু এটাই করেছি, তাহলে এখানে A আছে, C1টা চেঞ্জ হবে, তাহলে এখানে কি B প্লাস C, বাদ বাকিগুলো রিপেয়ারিং আনচেঞ্জ, B প্লাস C1। আচ্ছা আমি পরেই লিখছি, দেখো এটা দেখো সি এটার সঙ্গে এটা যোগ, তাহলে B প্লাস C প্লাস A, এখানে কী হবে C প্লাস A প্লাস B, এটার সঙ্গে যোগ তো, আমি যদি সব কটাই এরকম a প্লাস b প্লাস c করে লিখি, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, 1 1 তো এটা লিখলাম, হয়ে গেছে আমাদের। আমরা এখন কি বলবো, আমরা এখন বলবো এই যেখান থেকে দেখো a প্লাস b প্লাস c আছে না, এবার লিখবো কলাম 1 থেকে a প্লাস b প্লাস c কমন নিয়ে, যখন আমি কমন নেব তাহলে এটা বাইরে চলে আসলো a প্লাস b প্লাস c, আর দেখো এটা ডিটারমিনেন্ট, যে কোনো জায়গা থেকে কলম না কমন নেওয়া যায়, যে কোনো একটা ডোবা কলম থেকে কমন নেওয়া যায়, নিয়েছি, তাহলে কী পড়ে থাকছে 1 1 1 b প্লাস c, বাদ বাকি রিমেনিং আনচেঞ্জ, c প্লাস a প্লাস b 1 1 1। আমরা এখানে লিখে নিতে হবে, কী লিখে নিতে হবে, কলাম 1 থেকে লিখবো, কলাম 1 থেকে a প্লাস b প্লাস c কমন নিয়ে, এখানে লিখে নেবে কলাম 1 থেকে a প্লাস b প্লাস c কমন নিয়ে। এবার দেখো দুটো কলাম আইডেন্টিক্যাল, একই রকম দেখতে, অভেদ, তার মানে জিরো হয়, a প্লাস c প্লাস b প্লাস c ইন্টু 0 ইকুয়ালস টু 0। এখানে আবার লিখতে হবে কেন, যেহেতু C1 অ্যান্ড C3 আর আর আইডেন্টিক্যাল। দেখো হয়ে গেছে, শেষ। তোমরা বলো, তোমরা আগের ভাবে করবে, ওইভাবে করবে না এইভাবে করবে, দুটোই সহজ, এটা বেশি সহজ। তাহলে তোমরা প্রপার্টি ইউজ করে করতে গেলে কতটা সহজ হয়ে যায়। জিরো হলো তার আমরা কি বলবো, আমরা বলবো এই যে এই তিনটে বিন্দু একই লাইনে আছে, সমরেখ, একই লাইনে সমরেখ। 3 মার্কসের কোশ্চিন থাকে, ঠিক আছে, 3 মার্কস করে থাকে। চলো এটা হয়ে গেছে। শোনো, তোমরা ভিডিওটাকে স্টপ করে এটাকে কপি করে নাও, হ্যাঁ, আর একবার ট্রাই করো, এটা 2-এর যে 2টা হলো, নাম্বার 3টা করা। চলো তারপরে আমরা এই ম্যাথটা করবো 2-এর 3। 2-এর 3টা বলা ছিল কি 3টে পয়েন্ট, এটা এটা এটা, এই 3টে পয়েন্ট দিয়ে যে ত্রিভুজটা গঠন হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছিল। আমরা আবার কি করব, আমরা শুধু জানি তো, আমরা দেখো আমরা যদি বলি যে নাম দিয়ে দিই, যদি নামটা দিলাম ধরো, এটা ধরো এ নাম দিলাম, হ্যাঁ হয়ে গেছে। নাম যদি দেখো, এটা যদি আমি এ নাম দিই, আর একবারে লিখছি, আমি লিখছি না, হ্যাঁ পয়েন্টগুলো লিখতে হতো, যদিও লিখতে হতো এ বি সি। আমি যদি বলি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল আছে, হ্যাঁ, মানে কি আমরা কি করে করব। আচ্ছা তুমি একবার দেখো, এদিকে তোমার নামটাকে বুঝতে না বলে দেখো, হ্যাঁ আমি আবার বলছি, ত্রিভুজের ক্ষেত্রফল যখন বলেছে আমরা কি করবো, দেখো সবার আগে এক্স কোঅর্ডিনেটে লিখবো। আমি আগে ডিটারমিনার হাফ অফ, আচ্ছা ইকুয়াল টু দেওয়া যাবে না, লিখলাম হাফ নিলাম। এক্স কোঅর্ডিনেট কি আছে, AT1 স্কোয়ার, এখানে এক্স কোঅর্ডিনেট AT2 স্কোয়ার, এখানে এক্স কোঅর্ডিনেট AT3 স্কোয়ার লিখে দিয়েছি এক্স কোঅর্ডিনেটগুলো। তারপরে ওয়াই কোঅর্ডিনেট 2AT1 2AT2 2AT3, জেড কোঅর্ডিনেট নেই 1 1 1। আমাদের এটাই বের করতে বলেছে। একটা জিনিস দেখো, আমরা না সব থেকে ভালো হয় এখানে একটা ডেট ভ্যালু নেওয়া বা মড ভ্যালু নেওয়া, মড না নিলেও হবে, রেজাল্টটা যা বাড়াবে মড করে দেবো আমরা, ঠিক আছে, না নিলেও হবে, চাপ নেই। তোর আমি নিয়ে নিচ্ছি, কারণ এগুলো তো আমি তো বুঝতে পারবো না, টিটা পজিটিভ নেগেটিভ কিছু বোঝা যাচ্ছে না, তাই আমরা ধরো এখানে একটা মড ভ্যালু নিলাম, ওকে। শোনো,
আমরা কি করব, এরকম থাকলে 1 1 থাকলে আমরা কি করি, 0 করার চেষ্টা করি। টার্গেটটা কি, যতগুলো সম্ভব 0 করা যায়। কি করব তাহলে দেখো, ইকুয়াল টু হাফটা থাকলো, মডটা আমি সামনে লিখছি, এটা মড। হ্যাঁ, এবার বলো আমরা যদি 0 করি তাহলে কী করতে পারি। দেখো আমি রো 1টা ফিক্সড করছি, আগের মতোই আমি রো 1টা ফিক্সড করছি। তাহলে এখানে AT1 স্কোয়ার 2AT1 1। আমি কি করলাম, রো 1, আমি রো 2কে চেঞ্জ করবো। কি চেঞ্জ করবো দেখো, রো ড্যাশ 2 ইকুয়ালস টু রো 2 মাইনাস রো 1। এটা করলে 0 আসবে। আমার টার্গেট কি, টার্গেট শোনো, আমাদের টার্গেট হচ্ছে 0 করা, মনে রাখবো মাথায়। টার্গেট হচ্ছে 0 করা, যতটা পসিবল 0 করা যায়। কেন 0 করবো, তাহলে এক্সপ্যান্ড করতে ইজি হবে, তাই তো। রো ড্যাশ 3 রো 3 মাইনাস রো 1। চলো এবার বলো, এটা মাইনাস এটা, আমি যদি একবার যদি এটাও কমন নিয়ে এ কমন নিলাম, তাহলে কী হবে দেখো, T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার। ইয়েস অর নো, বুঝতে পারছো না? এটা মানে যেটা তো এখানে কী হতো, AT2 স্কোয়ার মাইনাস AT1 স্কোয়ার, এটা কমন। হ্যাঁ একবারে, ঠিক আছে। সিমিলারলি এখানেও একটু বড় করে জায়গাটা নিতে হতো আমার, বুঝতে পারছি। দেখ ছোটো ছোটো করে লেখার চেষ্টা করছি। এখানে কি, এখানে যদি 2AT কমন যাবে, 2A কমন যাবে, তাহলে এখানে কি হবে দেখো, T2 মাইনাস T1, তাই তো। আর এখানে 0। ওকে, একেবারে করে নিতে পারি, একেবারে কি, মানে ওই কমন নিয়ে হ্যাঁ কেন। এবার দেখো আরেকটাতে করছিলাম। কোনো ব্যাপার নেই, আরও লাইন করবে, চাপ কোথায়, ওটাও করতে পারো। দেখো নিচেরটা আবার কি হবে, সিমিলারলি আমি লিখলাম এই যে এ, তার মানে দেখো T3 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার, আবার 2A T3 মাইনাস T1, আর এখানে 0। এই ডাউট থাকলে বলো এইটুকু। তুমি দেখো এদিকে, ডাউট নেই তো? ওকে, ডাউট থাকলে বলবে। এবার হয়ে গেল। হ্যাঁ, এবার যখন হয়ে গেল আমরা কি করতে পারি, আমরা না এখানে একটা জিনিস দেখো বলছি, এই যে আমাদের রো 2 আছে, রো 2 থেকে কিছু কমন যাবে, রো 2 আর রো 3 থেকে। হ্যাঁ, রো 2 থেকে T2 মাইনাস T1 কমন যাবে। হ্যাঁ T2 A আবার T2 মাইনাস T দুটোই কমা যাবে। দেখো রো 2 থেকে কী কমন যাবে, হাফ তো থাকছেই, মডটা বাইরে রাখলাম। রো 2 থেকে দেখো এ যাচ্ছে, দেখো এ আছে, এ যাচ্ছে, আবার কি যাবে দেখো T2 মাইনাস T1। বলে কেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছো না? তুমি পারছো তো? চলো আবার দেখো, আমি একবার লিখি, রো 3 থেকে কী কমন যাবে বলো, আবার একটা এ কমন যাবে, আবার কি কমন যাবে, T3 মাইনাস T1, তাই তো। দেখো এখানেও এ আছে, এখানে 0 থেকে সব কিছু কমন নেওয়া যায়, কমন গেল। তারপরে দেখো এবার আমি ডিটারমিনেন্টটা লিখছি, ডিটারমিনেন্টটা যখন লিখলাম না, আচ্ছা আমি সাইডে লিখেও দিই। এখানে কি করব, এটা লিখে দিতে হতো। হ্যাঁ, কী লিখেছিলাম এখানে, A ইন্টু T2 মাইনাস T1, A ইন্টু T2 মাইনাস T1 অ্যান্ড A ইন্টু T3 মাইনাস T1। আচ্ছা, টেকিং কমন R2 and R3 respectively। ঠিক আছে, টেকিং কমন এটা নিয়েছি, আর এটা কার থেকে নিয়েছি, R2 তুমি যদি বাংলায় লেখো তাহলে লিখবে R2 থেকে এটা কমন নিয়েছো, R3 থেকে এটা কমন নিয়েছো। হ্যাঁ মড দিয়েছিলাম, R2 থেকে এটা কমন নিয়েছি, R3 থেকে এটা কমন নিয়েছি। ওকে, তাহলে একটা জিনিস দেখো, এখানে কি হলো, এই দেখো এখানে না আমাদের তো রো 1 আনচেঞ্জ, তো রো 1টা লিখে দিয়েছি, AT1 স্কোয়ার 2AT আর 1। এত দূরে যাওয়ার দরকারও ছিল না। আচ্ছা নিচেটাকে লিখে দিই, তারপর এটা ক্লোজ করবো। এখানে কি পড়ে থাকবে দেখো, T2 মাইনাস T1 কমন নিয়েছি, তাহলে কি T2 প্লাস T1 পড়ে থাকবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি কি করেছি, এ মাইনাস বিটা কমন নিয়েছি, তাহলে এ প্লাস বি পড়ে থাকবে, তাই পড়ে থাকবে কি
T2 প্লাস T1, আর এখানে তো শুধু শুধু কি 2 পড়ে থাকবে। এ কমন নিয়েছি, T2 মাইনাস T1 কমন নিয়েছি, শুধু 2 পড়ে থাকবে তো। দেখো এখান থেকে কী কমন নিয়েছি, এ নিয়েছি, T2 মাইনাস T1 নিয়েছি, শুধু 2 পড়ে আছে 2, আর এখানে যা আছে এখানে 0। সিমিলারলি এখানেও এ কমন নিয়েছি, T3 মাইনাস T1 কমন নিয়েছি, T3 প্লাস T1টা পড়ে থাকবে, T3 প্লাস T1টা পড়ে থাকছে, এখানে শুধু 2 পড়ে থাকছে, এখানে 0 পড়ে থাকছে। স্যার 2টাও কমন নিয়ে কেটে দিন না। হ্যাঁ 2টা কমন নিয়ে নিই তাহলে, কমন নিয়ে কেটে দিন না, দেখ- ভাব আছে তো। তাহলে এখানে লিখিনি, ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাও করা যাবে, লিখিনি, লেখা হয়নি এটা, হ্যাঁ লেখা হয়নি। একসঙ্গে রো কলম নিলে আবার তোমরা বুঝতে পারতে না যে এখানে আমি রো থেকে নিয়েছি না, আবার যদি এই লাইনে কলম বলতাম তোমাদের ভুলে যেত। আমি একটুখানি বড় হচ্ছি। মানে এটা হচ্ছে এর পরের লাইনে বলতে পারো তোমরা যে আমাদের কলাম 2 থেকে কি 2 কমন যাবে, বা তুমি এটাও বলতে পারো এই হাফটা কলাম 2তে মাল্টিপ্লাই করে দিয়েছি, করা যায় তো, ওটা বলতে পারো। দেখো এটুকু করো, কপি করে নাও, ডাউট হলে বলো, তারপর আমরা নেক্সট জায়গায় যাবো। ও সরি, এই মডটাকে শেষ করতে হতো, একদম থ্যাংক ইউ। এটা হ্যাঁ হয়ে গেছে কপি, ঠিক আছে, তোমরা ভিডিওটা স্টপ করে কপি করে নাও। এরপরে আমরা কি করতে পারি দেখো, শেষ করতে পারি, ঠিক আছে। এরপরে আমরা দেখো রো 2 থেকে কলম 2 থেকে 2 কমন নিতে পারি। কলম 2 থেকে আমাদের কী কী ছিল, আচ্ছা এরপরের লাইন আমরা উপরে লিখছি। হ্যাঁ আমাদের ছিল হাফ, তো লিখছি, হাফটা লিখছি, আচ্ছা এই হাফটাকে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ তাহলে হাফটা বাদ পড়ে আছে কি দেখো, মড অফ এ স্কোয়ার, হ্যাঁ T2 মাইনাস T1, T3 মাইনাস T1, এ হ্যাঁ এ ইন্টু এ গুণ করেছি, হাফটা কোথায় গেল? এই হাফটাকে আমি কলম 3তে গুণ করবো, কলম 3তে হাফটাকে কলম 3তে গুণ করবো, সরি কলম 2তে, হাফটা কলম 2তে গুণ করলে কী হবে, এখানে তো দেখো এ T1 স্কোয়ারই আছে, T1 প্লাস T2, T1 প্লাস T2 লেখা যায়, T1 প্লাস T2, আর এটাকে T1 প্লাস T3, এই হাফটা কমন গুণ করছি এখানে, তাহলে একে এটি 1 1, আর এখানে 1 0 0 মড, তাই তো মড ছিল। তোমরা লিখে দিতে পারো, কী লিখবে দেখো C-2 ইকুয়াল টু C2 ইন্টু 2, C2 ইন্টু, আচ্ছা C2 2 না, 2 তো করে দাও, এক সেকেন্ড দাও, C2 ইন্টু হাফ, 2 না, C2 ইন্টু হাফ। জি তুমি বাড়ি যাবে তাই না, বাড়ি যাবে না, হয়ে গেছে। দেখো ডাউট নেই, আছে ডাউট, না স্যার করান। বলো। তারপরে দেখো আমরা কি এবার এক্সপ্যান্ড করে দেবো, কার এক্সপেক্টে, কলম 3 এক্সপেক্টে, কারণ এখানে অনেকগুলো 0 আছে, তাহলে কি এ স্কোয়ার T2 মাইনাস T1, T3 মাইনাস T1, এটা করলাম, ঠিক আছে, মড থাকছে। দেখো এটা বাদ, তাহলে কি এটা ইন্টু এটা T2, আচ্ছা T1 প্লাস T2 মাইনাস, এটা তো মড শেষ, একদম শেষ পর্যায়ে। আচ্ছা এটা করলে কী হবে দেখো, এটা তোমার T1 কেটে যাবে, T2 মাইনাস T2 মাইনাস T3 থাকবে, তাহলে দেখো এ স্কোয়ার T2 মাইনাস T1, T3 মাইনাস T1, আর এখানে থাকবে T2 মাইনাস T3, আর এটাকে মড রাখবে, এটাই অ্যান্সার, আমি জানি এটাই অ্যান্সার, একদম এটা অ্যান্সার। কোথায় স্যার এটা? A square I think নেই। হ্যাঁ I think না a স্কয়ারটা আছে, হ্যাঁ। a স্কয়ারটা বাইরে বের করে দিয়েছে, T1 মাইনাস T2 আছে, আরে ও T2 মাইনাস T3। করো এটা অ্যারেঞ্জ করো, T1 মাইনাস T2 করেছো তো, তাহলে এখানে একটা মাইনাস, কি হয়ে যাবে? এখানে একটা মাইনাস, আরে মড আছে, যা কিছু নাও না কেন মড আছে, স্কয়ারটা মডের বাইরে বের করে দেওয়া যাবে। দেওয়া যাবে। স্কোয়ার সবসময় পজিটিভ, যে স্কোয়ার মানে কি সবসময় এইভাবে রাখলেও ফুল মার্কস, 1 নম্বরও কাটবে না, এইভাবে রাখলেও ফুল মার্কস হবে, ঠিক আছে। দেখো তোমরা এটাকে বুঝে নাও, ভালো করে কপি করো, ডাউট হলে বলো, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস লেখা মিস করেছি আমি, লেখাটা উচিত ছিল, কি লেখা উচিত ছিল, এক্সপ্যান্ডিং উইথ রেসপেক্ট টু C3, এটা লেখা উচিত ছিল, এখানে লিখতে, হ্যাঁ এটাই দিয়েছি,
জিৎ বুঝে গেছে উইথ রেসপেক্ট টু C3, ওকে, এক্সপান্ডিং উইথ রেসপেক্ট টু C3, এটা। চলো তোমরা দেখো।